প্রশ্ন করে তার স্বামী যদি প্রশ্ন করে হ্যাঁ গো গিন্নি তুমি আমায় বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো, আমা কি বলবেন? ছেলেটাকে ভালোবাসি বেশি, কারণ আমরা মা তো। এখানে যদি বাবা ভোট করা যায় প্রত্যেকটা মা বলবে, বেশিরভাগ হয়তো অনেকে বলবে স্বামী ভালোবাসি, কিন্তু বেশিরভাগ বলবে আমি সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস গর্ভে ধরে সে মা জানে এর জ্বালা, এর যন্ত্রণা, এর বেদনাটা কত। কিন্তু কয়াধুকে যখন জিজ্ঞাসা করেছিল বলো তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো, এক বাক্যে কি বলেছিল জানো? কয়াধু এক বাক্যে বলেছিল আমি আমার সন্তান নয়, আমি তোমারে ভালোবাসি। কেন মা? যে প্রহ্লাদের তো মা প্রাণ ছিল, তাহলে এই কথা বললো কেন যে আমি তোমায় ভালোবাসি? কারণ কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল ছেলেকে কে যেন কোলে করে নিয়ে নিল, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিল, হোলিকা রাক্ষসী বাঁচাতে গেল হোলিকা মরে গেল, যেটা ছাচড়ের দিন বাবা হোলিকা রাক্ষসী মরলো, কিন্তু প্রহ্লাদের গায়ে আগুনের একটা হুলকিও লাগলো না। বিষধর সাপের মুখে দিল, আমার ছেলে মরলো না। তাহলে মা কয়াধু ভাবলো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কারণ আমি জানি যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তার মানে তার সঙ্গে তার হরিবন্ধু আছে, আমার ছেলেকে মারতে পারবে না। কিন্তু কয়াধু কেঁদে উঠলো, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর পাশে যদি আমি না দাঁড়াই কে দাঁড়াবে বলো? তাই এক বাক্যে কয়াধু মা বলেছিল আমি তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তোমার ছেলের থেকেও বেশি। বেশ, তাহলে ভালো যখন বাসো এবার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী ছেলে তো হরিনাম করেছিল বলে তাকে তুমি কারাগারে বন্দি করে রেখেছো, 3 রাত 3 দিন তাকে কিচ্ছু খেতে দাওনি। আজকে তোমার কি হলো? তুমি বলছো প্রহ্লাদকে খাইয়ে আসতে। বলছি আজকের আমার মনটা ছেলেটার জন্য কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছেলেটাকে একটু খাইয়ে এসো। স্বামী কি খাওয়াবো? ছেলে দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। তুমি করেছো স্বামী? হ্যাঁ। কেন? তুমি রোজ রোজ প্রহ্লাদের জন্য খাবার করতে পারো আর আমি পারি না? করেছি। ঘরের ভেতরে গিয়ে মা এক থালা নাড়ু এনেছি। আর প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু খুব ভালোবাসে। অকায়াধু ছেলে 3 রাত 3 দিন কিছু খাইনি, তাকে কারাগারে রেখে দিয়েছি একটু হরিনাম করেছে বলে, ভগবানের নাম কীর্তন করেছে বলে। যাও এই নাড়ুটা তুমি তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো গো? হিরণ্যকশিপুর বলল শোনো কয়াধু, প্রশ্ন যখন করেছো উত্তর আমি দেব। এই যে নাড়ুটা বানিয়েছি এর বাইরে আছে ক্ষীর, আর এই প্রত্যেকটা নাড়ুর ভিতরে আছে কালকূট বিষ। চমকে উঠেছে মা কয়াধু। কি বললে? কি বললে তুমি? এর ভিতরে বিষ দিয়ে নাড়ু বানিয়েছো? হ্যাঁ। যে ছেলেকে এত করে মারতে চাইছি মরে না, তুমি মা হয়ে নিজের হাতে ছেলেকে একটু বিষ খাইয়ে আসো। ধুলাই লুটিয়ে পড়ল কয়াধু মা। কি অপরাধ করেছিলাম স্বামী, যার জন্য আমি মা হয়ে আমি নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াবো কি করে? সেটা তো বলতে পারবো না। এই তো তুমি একটু আগে বললে তুমি আমারে ভালোবাসো,
তাহলে আমারে যদি ভালোবাসো তাহলে যাও ছেলেকে খাইয়ে এসো। ও মায়েরা, অলক্ষ্যে ছেলে যদি বিষ খায় দেখা যায় কোন মা নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে পারবে? তবু স্বামীর আদেশ সতী নারী যারা হবে স্বামীর বাক্য পালন করতে হবে। কয়াধুমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারের দরজায়, আর প্রহ্লাদ কারাগারে 3 রাত 3 দিন খাইনি। ভালো করে ভাবেন, 5 বছরের একটা বাচ্চা। আমরা একদিনে যদি একাদশীর উপবাস করি পরের দিনে বাবা কত কষ্ট হয়, আর প্রহ্লাদ 3 রাত 3 দিন খাইনি। যেই না কারাগারের ভিতর থেকে মাকে দেখেছে, তাড়াতাড়ি করে ওই কারাগারের ভিতর থেকে মা চরণে তা হাত পাচ্ছে না, মা চরণে দূর থেকে দণ্ডবত প্রণাম করেছে। কেমন শিক্ষা দেখেন বাবা। যারা পুরুষ জাতি হবে তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে মাটিতে শুয়ে পড়ে, আর আমরা নারী জাতি আমাদের পঞ্চাঙ্গ প্রণাম হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। কোনোদিন যেন মা ভুল করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, খুব অপরাধ। কারণ আমাদের এই নারী জাতিদের বক্ষ যেন মাটিতে না থাকে। তো আজকে প্রহ্লাদ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম কারাগারের ভিতরে। মা, ও মা, মা গো তুমি এসেছো? প্রথমে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, ও মামা আমার বাবা কেমন আছে গো? চমকে উঠেছে কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত কাঁদায়, যে বাবা হরিনাম করেছিস বলে কারাগারে রেখেছিস, তুই প্রথমে আমাকে দেখে জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হেসে বলল, ও মা, কে বলেছে আমার বাবা আমায় কাঁদায়? কে বলেছে বাবা আমায় কষ্ট দেয়? ভাগবতে প্রহ্লাদ কত বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন বাবা। কলির মানুষকে আমরা বুঝতে পারি না। ওইটুকু বাচ্চা ছেলে মাকে বলছে, কে বলেছে আমার বাবা কষ্ট দেয়? কে বলেছে বাবা আমায় খেতে দেয় না? কে বলেছে বাবা আমায় কারাগারে রেখেছে? মাগো, সুখ দুঃখ দেবার মালিক তো একজন, সে হলো আমার হরিবন্ধু। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে সেটা মানুষ বিচার করবে না, তার দাড়ি পাল্লাতে বাবা একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়। কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, এটা আমার ভগবান লিখে পাঠিয়ে দেয়। ওই জন্য জীবনে ভুল করে বাবা কারোর উপরে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার জীবনে এত কষ্ট। না, কষ্ট ভোগ করছো তুমি তোমার কর্মফলে, কারোর উপর দোষ দিও না। প্রহ্লাদ মাকে বলছে, মা তুমি দোষ দিও না আমার বাবা। আমার বাবা আমার কেন কাঁদাবে? সুখ দেবে দুঃখ দেবে আমার হরি বন্ধু। তাহলে কেন আমার বাবাকে দোষ দিচ্ছ? আর কথা বলতে বলতে দেখে না মার হাতেতে নাড়ু চাপা। ও মামা, 3 রাত আমার বাবা খেতে দেয়নি গো, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে মা। বাবা আমায় 3 রাত কারাগারে রেখেছি। মা নাড়ুর থালাটা নিয়ে লুকিয়ে রাখছে না বাবা, আমি এটা তোকে খেতে দিতে পারবো না, কখনো পারবো না। ও মা, তুমি তো প্রতিদিন খেয়েছো, কিন্তু আমি 3 রাত কিছু খাইনি। একটা নাড়ু দাও না মা। মা দিচ্ছে না কেন? তার একটাই কারণ, ওতে তো বিষ মাখানো আছে। যদি একবার প্রহ্লাদ খায় এক্ষুনি ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদের উদরটা এত জ্বলছে ওই কারাগারের ভিতর থেকে ওই নাড়ুর থালা থেকে
একেবারে হাতটা কারাগারের ভিতর থেকে বের করে নাড়ু একটা তুলে নিল। আর যেই না নাড়ুটা তুলে নিল, কারাগারের ওই সামনের দরজায় মামার অচৈতন্য হলো। এইটার অপেক্ষায় তোমার ওই ছেলেটা ছিল গো। সবে নয়নে ভগবান দেখা যায় না, দ্বন্দ্বের সভা সবে মানে সবে বর্ষ, তালিবের সভা সবে মানে মরা। এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালিবের সভা সব মানে মরা। এই মরা নয়নে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না গো। সেটাই যেই না বাবা প্রহ্লাদ ওই নাড়ু একটা তুলে নিয়ে সবে মাত্র বদনে দিতে যাবে, কারাগারে ভগবান প্রকট হয়ে পিছন থেকে এসে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দিবি না? কে তুমি? আমি তো কোনোদিন তোমায় দেখিনি, তুমি খেতে চাইছো কেন? আমি 3 রাত খাইনি বলি সবে একটা নাড়ু জোগাড় করলাম, আবার তুমি এসে হাতটা ধরেছো। এই তুই 3 দিন খাসনি বলে আমিও তো খাইনি। কি গো মা, ভক্ত দিলে তবে তো ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না দেয় ভগবান উপবাসেই যায়। প্রহ্লাদ 3 দিন খাইনি, ভগবানও 3 দিন খাইনি। ও বাবা, তা আমি নয় অন্যায় করেছি, আমার বাবা কারাগারে রেখেছে, খেতে দেয়নি, তুমি কি জন্য 3 দিন খাওনি? ধরতে পারছে না তোটাকে। সর, তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর হরি বন্ধু। তা তুই খাসনি বলে তো আমি 3 রাত 3 দিন খাইনি। ও, তার মানে তুমি আমার জন্য খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই বিষের নাড়ুটা যেই নাম প্রহ্লাদের হাত থেকে ভগবান কেড়ে নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো, বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে তুলে দিল। প্রহ্লাদকে বিষও খাওয়াতে গেল, ছেলে মরলো না। তারপরেই বাবা আপনারা জানেন ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর যখনই বধ করে দিল, তারপরে পৃথিবীর দেবতারা, সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠেছিল। ভগবানের ওই নরসিংহ রূপটা দেখে সবাই কাঁপছিল, কিন্তু বাবা একজন ছোট্ট ছেলে খিলখিল করে হাসছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে আর প্রহ্লাদ হেসে যাচ্ছে। কেন বাবা হাসছিল? ভগবান তো হিরণ্যকশিপুরের দেহটাকে জানুতে রেখে বক্ষটা বিদীর্ণ করে নাড়ি ভুড়িগুলো হাতে জড়িয়ে ধরে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ হাসছে, স্বর্গের মা লক্ষ্মী তো কেঁপে উঠেছে। মা, আমরা ভয় পাচ্ছি ভগবানের রূপ দেখে, আর ওইটুকু ছেলে ও হাসছে।
তা ভগবান ওই নারী বুড়োগুলো হাতে রেখে, মানে এত ক্রোধ হয়েছিল ভগবানের ওই সময়, কারণ প্রহ্লাদকে অনেক যাতনা দিয়েছে, তো অনেক কষ্ট দিয়েছে, এটা ভগবান মেনে নিতে পারেন, যার জন্য এত রাগা রেগে গেছে। আর যেই না রেগে গেছে বাবা, প্রহ্লাদ হাসছে। আর দেখবেন মা, কোন ব্যক্তি যদি রেগে যায় আর তার সামনে কেউ যদি খিলখিল করে হাসে, আরো রাগ হবে না? ভগবান আরো ক্রোধিত হয়ে যাচ্ছে। এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে প্রহ্লাদ হাসছে, ভগবান আরো রেগে যাচ্ছে, তাহলে কি করব? ভগবানের রাগ কমাতে গেলে যার জন্য ভগবানের এত রাগ, তাকেই কোলে বসাতে হবে। এক উরুতে বাবাকে ধরেছে আর এক উরুতে প্রহ্লাদকে মা লক্ষ্মী গিয়ে বসিয়ে দিয়ে। আর ছোট্ট প্রহ্লাদ যেই না উরুতে বসেছে বাবা, ভগবানের চোখে চোখ দিয়ে ছোট্ট ছেলেটা হাসছে। তা ভগবান একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলে, হাসছিস কেন? বলে, ঠাকুর হাসছি কেন জানো? আচ্ছা, তুমি তো ভগবান, ভগবান হয়ে কোনোদিন মাংস খাই? তুমি তো বসে বসে মাংস খাচ্ছ, আমার নর মাংস, মানুষের মাংস খাচ্ছ, এটা কি ঠিক প্রভু? ওই জন্য আমার হাসি পাচ্ছে। তুমি ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছ, ভগবান হয়ে নর মাংস সেবা করছে, তাহলে জগৎ কি শিখবে? ভগবান হেসে বলল, প্রহ্লাদ আমি নর মাংস ভক্ষণ করিনি, আমি দেখছি তুমি চিবাচ্ছ আর তুমি বলছো ভক্ষণ করনি। না প্রহ্লাদ, আমি এই নারীগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি। কেন দেখছো ঠাকুর? যার ঔরসে এমন হরিভক্ত ছেলের জন্ম। কি গো বাবা, তো বীজ, তাহলে যার ঔরসে এমন হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয়, আমাকে দেখতে হবে না তার নারীতে কি এমন বস্তু ছিল যার জন্য তোর মতো ছেলের জন্ম দিয়েছে। ধন্য প্রহ্লাদ, বল তুই আমার কাছে কি চাস? ঠাকুর কিচ্ছু চাই না, আমি যদি কোনো পূর্ণ সঞ্চয় করি, ওই পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। ছেলে দেখো কেমন, বেশ ওটা তো হবে, আর কি চাস? তোমার চরণে যেন মনমতি থাকে, আর কিচ্ছু না। আরে ওটা তো আছে, ওর বাইরে কিছু চা? বলে, না ঠাকুর, আর আমার কিছু চাবার নেই। হরি বল। তা ভগবান চলে গেলে, কিন্তু প্রহ্লাদের বাবার মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো। আর প্রহ্লাদ যখনই ভগবানকে ডেকেছে, তখন কখন ওই নারায়ণ হয়ে এসেছে, কখন ছদ্মবেশে এসেছে, কখন আজকের এই নরসিংহ রূপে এলো, কিন্তু কোনোদিন প্রহ্লাদ লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে। তা প্রহ্লাদের মনে ইচ্ছা হলো, প্রভু আমি তোমাদের একটু যুগলে দেখতে চাই। তাহলে কি করব? সর্বপ্রথম প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর প্রথম তৈরি করেছিল। আর তৈরি করে মাঝখানে দাঁড়িয়ে চক্ষুটা মোদিত করে হরিনাম করছে। ওই হরিনামের ধ্বনি ভাসতে ভাসতে গেল ব্রহ্মলোকে, তারপরে গেল শিবলোকে, তারপরে গেল ইন্দ্রলোকে। ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো, শিব মা দুর্গাকে নিয়ে এলো, ইন্দ্র মা ইন্দ্রাণীকে নিয়ে এলো। সবাই এসেছে, কিন্তু বাবা যার জন্য কীর্তন করা সে এখনো আসছেন। আর সব শেষে ওই ধ্বনি গেল বৈকুণ্ঠে। আর যখনই বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, লক্ষ্মী চলো, আমার এক ভক্ত মর্তে হরিনাম করছে, চলো একবার দেখে আসি কেমন গাইছে, কেমন আমার গুণকীর্তন গাইছে, চলো একবার দেখে আসি। হরিব। মা লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়াইছে। প্রহ্লাদ তো চোখ খোলেনি, কারণ যার জন্য কীর্তন সে না এলে চোখ আমি খুলবো না। এসে গেছে ভগবান, পিছনে এসে ডাক দিয়েছে, প্রহ্লাদ। চমকে উঠেছে। কে? যেই না পিছনে তাকিয়েছে, দেখে না বাবা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মা লক্ষ্মীকে মামে নিয়ে দাঁড়িয়ে আছে, যে রূপটা দেখতে চেয়েছিল। প্রভু তুমি এসেছো, আমি তো ওই রূপটা দেখতে চেয়েছিলাম। প্রহ্লাদ কি চাস বাবা? ঠাকুর যে নাম শুনে ব্রহ্মলোকে ব্রহ্মা চলে এলো, যে নাম শুনে শিব শিবলোক থেকে এলো,
যে নাম শুনে ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, যে নাম শুনে তুমি বৈকুণ্ঠ থেকে এলে, হে দয়াময় তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। এই নামে যদি কোনোদিন ভক্ত গায়, যদি ভক্ত হয়, যদি প্রেম থাকে, অনুরাগ থাকে, ভক্ত যেন পাগলের মতো হরিবাসরে ছুটে আসে। আমি ভগবান আগুন পিছু বিচার করেনি বাবা, সঙ্গে সঙ্গে একেবারে হাতটা তুলে বলল প্রহ্লাদ তথাস্তু। আর যেই না তথাস্তু দিয়েছে, নারদ এসে বলল হায় 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 ঠাকুর তুমি এটা কি করলে? তুমি তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছো আগে থেকে, সত্য ত্রেতা দাপরের মানুষরা এরা যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করবে, তাহলে এই যে প্রহ্লাদকে আশীর্বাদ দিলে এবার কি হবে? হরিনাম হবে কবে? ভগবান বলছে দেখো দেবর্ষি, আশীর্বাদ যখন ছেড়ে দিয়েছি, সত্য যুগে না হোক, ত্রেতা যুগে না হোক, দাপরেতে না হোক, শোনো শোনো যে আশীর্বাদ আমি প্রহ্লাদকে দিলাম, যেদিন নদী আর মাটিতে আমি গৌরী অবতারে যাব, আমি কথা দিলাম সেই দিন এই হরিনাম প্রকাশ পাবে। আর হরিনামে যখন ভগবানের গুণানুকীর্তন, যখন ভক্তরা উচ্চ ঈশ্বরে গাইবে, যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেমে ভক্তি থাকে, তারা পাগলের মতো ছুটে আসবে। আমি পড়ে গেলাম, তারা পাগলের মতো ছুটে আসবে। তাহলে বাবা ঠাকুর বোঝা গেল সবটাই জগতে যা যা কিছু ঘটছে না, সব আগে থেকে বাবা কথাবার্তা হয়ে আছে, সব রেডি হয়ে আছে, সেটা ফলে যাচ্ছে। হরি বল। তাহলে যেমন বাবা দেখেন রঘুপতি রামচন্দ্র যখন 14 বছর বনবাস হলো, আর বনবাসে থাকাকালীন বাবা ভগবানের বউ চুরি হয়েছিল, এটা সবাই তোমরা জানো। এটা একটা বাচ্চাকে যদি বলে জিজ্ঞাসা করো, সে বলে দেবে হ্যাঁ ভগবানের বউ চুরি হয়েছিল, সীতামা চুরি হয়েছিল। আচ্ছা বলো তো সীতামা চুরি হলো কেন? কেন চুরি হলো? হ্যাঁ বেশ, রাবণ তো চুরি করেছে বাবা ভক্তি পাওয়ার জন্য, শুধু নয় আগে থেকে কথাবার্তা ছিল, যার জন্য ভগবানের বউ চুরি হয়েছে। কারণ বাবা আপনারা জানেন সীতামা বলেছিল প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। আচ্ছা মা, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, সে তো বলতে পারবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না। তাহলে কিসের জন্য বাবা ওই সোনার হরিণ বললো আর রাম ধরবে বলে ছুটে গেল? ওই যে বললাম সব কথাবার্তা রেডি হয়েছিল। কারণ যদি রাম না যেত সীতামা তো চুরি হতো না, আর চুরি যদি না হতো ভক্ত যে ভগবানকে অভিশাপ দিয়ে রেখেছে সেটা তো বাবা বিফল হয়ে যেত। কি গো, ভগবান শুধু ভক্তকে অভিশাপ দেয়, আর ভক্ত ভগবানকে অভিশাপ দেয় না? দেয়। যার জন্য তো সীতা চুরি হলো ভক্তের অভিশাপে। কবে জানো? সেই যে বাবা যেদিন নারদ মুনি সিদ্ধান্ত নিয়েছিল বাবা কোনোদিন বিয়ে থা করবে না, মানে সংসার করবে না, ব্রহ্মচর্য আজীবন পালন করবে। কিন্তু এই নারদ মুনি একজনকে দেখে খুব ভালো লেগেছিল। কে জানো? অম্বর ঋষির কন্যা। আর অম্বর ঋষির মেয়েকে দেখে এত মুগ্ধ হয়েছিল, এত রূপবতী নারী, যে নারদ বলেছিল বিয়ে করব না, আর ওই স্বর্গের অপ্সরার থেকে আরো রূপবতী ছিল অম্বর ঋষির মেয়ে। আর যেই না মেয়েটাকে দেখেছে নারদের ইচ্ছা জাগলো আমি বিবাহ করতে চাই। আমার কিরকম ব্যাপারটা হচ্ছে দেখো। তার যে নারদ বলেছিল ব্রহ্মচর্য করবে তার বিয়ের আশা জাগলো, তার নারদ আশাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল বাবা অম্বর ঋষির কাছে।
আর রম্বার ঋষির কাছে গিয়ে বলেছিল, বাবাজি আমি কৃপা করে আপনার দ্বারে এসেছি, আপনার ওই যে কন্যা আছে ওই কন্যাকে আমি বিয়ে করতে চাই। নারদের মতো পাত্র আমার ঋষির ভালো লাগলো, বেশ কথা দিলাম আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব। তা কথাটা বলে নারদ বেরিয়ে গেছে বাবা, হঠাৎ আরো একজন ভক্ত দর্শন করেছিল ওই অম্বর ঋষির মেয়েকে, যার নাম হচ্ছে পর্বতমণি। পর্বতমণি বাবা সেও মুনি মানুষ, আর নারদ সেও মুনি মানুষ। যারা তপস্যা করে জীবন কাটাবার কথা, অম্বর ঋষির মেয়েটাকে দেখে দুজনেরই ভালো লেগে গেল। নারদমণি তো আগে প্রস্তাবটা দিয়ে ফেলেছে, এবার তার কিছুক্ষণ পরে পর্বতমণি গিয়ে বলছে, বাবাজি আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমার বড় ভালো লেগেছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। পর্বতমণি মনে মনে ভাবছে, মাথায় হাত দিয়ে এতদিন জামাই খুঁজে পাই নাই, আর এখন দেখো জামাইয়ের লাইন লেগে গেল, এইবার আমি কি করব? ওদিকে নারদ উনিও মুনি মানুষ, পর্বত উনিও মুনি মানুষ, তাহলে দুই মুনি একসঙ্গে একই দিনে প্রস্তাব দিয়েছে বিবাহ করবে বলে। তাহলে বাবা হয়ে কি করবে? কার হাতে সম্প্রদান করবে? ওর জন্য বাবা সিদ্ধান্ত নিল যে আমার মেয়েটার স্বয়ংবর সভা হবে। তখনকার রাজরাজাদের বাবা স্বয়ংবর সভা হতো, আর এই স্বয়ংবর সভায় আমার মেয়ে যাকে পছন্দ করবে বাবা তার হাতে দেব, তাতে তো আমি দোষী হব না, আমার মেয়ের যাকে ভালো লাগবে তার গলায় মালা দেবে। তা এইবার পর্বতকে বলছে, দেখো পর্বত আমি কি করব বলো, কিছুক্ষণ আগে নারদ পছন্দ করে গেছে আমার মেয়েকে, আমার তো করার কিছু নেই। তা এইবার দুইজনে চিন্তায় পড়ে গেছে মেয়েটাকে কে বিয়ে করবে, আর দুইজনে হচ্ছে নারায়ণের ভক্ত। তা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বিয়ে করবে না, আর এমন সিদ্ধান্ত নিয়েছে একটা মেয়েকে দুজনে ভালোবেসেছে, আর দুজনেই হচ্ছে নারায়ণের ভক্ত। তা কি করবে? প্রথমে বাবা ওই পর্বতমণি গিয়ে দাঁড়িয়েছিল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে, প্রভু 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 একটা কথা বলবো। কি কথা বলো পর্বত? প্রভু তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন সংসার করব না, কিন্তু জানো একটা মেয়েকে দেখে খুব ভালো লেগেছে। বলে সে কে? বলে কেন অম্বর ঋষির মেয়ে। বেশ, তাই তো ভালো কথা, ভালো লেগেছে বিয়ে করবে। বলে কি করব ঠাকুর? বিয়ে তো করব, কিন্তু তুমি জানো আমার আগে ওই বেটা নারদ প্রস্তাব দিয়ে এসেছে, এখন স্বয়ংবর সভা হবে, যার ভালো লাগবে মেয়ে তাকে বিয়ে করবে। তাহলে তুমি বলে দাও ঠাকুর, যদি আমাকে ভালো না লেগে যদি নারদকে ভালো লেগে যায় তাহলে তো নারদকে বিয়ে করবে। ওই জন্য বলছিলাম কি, তুমি যদি আমাকে ভালোবাসো একটা কাজ করবে। তা ভগবান বলছে বেশ বলো, আমি তো ভক্ত বাৎসল্য ভগবান, সবার মনের কথা জানি, বলো তুমি আমাকে কি করতে বলছো। বলে ঠাকুর স্বয়ংবর সভায় আমিও যাব, নারদও যাবে, আরো রাজরাজারা যাবে। তো ঠাকুর আমার মনের আশা, যখন ওই নারদ যাবে ওইখানে গিয়ে তুমি ওই নারদের মুখটা ওই হনুমানের মতো করে দেবে। ভালো করে শুনবে মা, বড় তত্ত্বের কথা। বলে ঠাকুর যখনই গিয়ে স্বয়ংবরে বসবে নারদের মুখটা সবাই দেখবে নারদ বসে আছে, কিন্তু অম্বর ঋষির মেয়ে সে যেন দেখতে পায় একটা হনুমান বসে আছে। বলো না ঠাকুর এটা করবে? তা ভগবান বলছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তথাস্তু তাই হবে, ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করে দেব। স্বয়ংবর সভায় নারদের মুখটাকে আমি হনুমানের মতো করে দেব। তা আশীর্বাদটা নিয়ে পর্বতের খুব আনন্দ বাবা। পর্বত আনন্দ করতে করতে গদগদ মনে চলে গেছে পরের দিন স্বয়ংবর হবে। আর যেই পর্বত পেরিয়ে গেল কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে বাবা নারদ মুনি ঢুকেছে। নারায়ণ নারায়ণ অমাইরা রাধে ভক্ত চরণে নিবেদন, যারা ভগবানের মালসা দান করবেন ঠিক 10টার মধ্যে যেন ভগবানের মন্দিরে মালসাগুলো দিয়ে দেওয়া হয়। এইটুকু আমার কমিটি দাদা ভাইদের থেকে আমি জেনে আপনাদের কাছে বললাম, ঠিক 10টার মধ্যে যেন মালসা ভোগ চলে যায় মন্দিরে। যারা দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার নারদ মুনি গিয়ে ঠাকুরের কাছে করজোর করে, আচ্ছা বাবা ভগবান কি কিচ্ছু জানে না? হরি বল।
সব জানে, ওর ইচ্ছাতে তো হচ্ছে এইগুলো। তাই এবার নারদ মুনি গিয়ে এদিক ওদিক করে বলছে, ঠাকুর একটা কথা বলবো। কি কথা নারদ? ও ঠাকুর, একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। বাবা নারদ, তুমি আবার ভালোবেসেছো? বলে কি করব বলো ঠাকুর, বলেছিলাম বিয়েটা করবো না, কিন্তু মেয়েটাকে দেখে ভালো লাগলো, ওকে আমার চাই। বলে কে? বলে কেন? অম্বর ঋষির মেয়ে। ভগবান শোনা মাত্র নিজে আসনে বসেছিল, চমকে উঠে। একটু আগে পর্বত এসেছিল, আবার একটু পরে এ বেটা এসেছে, দেখি কি বলে। বলে ঠাকুর কি হয়েছে জানো, আমি যাকে ভালোবাসলাম তোমার আর এক ভক্ত পর্বতকে তাকে ভালোবাসতে হলো, ওই জন্য তো স্বয়ংবর সভা হচ্ছে। কি করব ঠাকুর, যদি আমাকে ভালো না বেসে যদি পর্বতের গলায় মালা দেয়, ওই জন্য বলছিলাম কি একটা কাজ করে দেবে। বলো নারদ কি করতে হবে? ঠাকুর যখন ওই স্বয়ংবর সভায় আমি গিয়ে বসবো, ওইখানে গিয়ে তুমি ওই পর্বতের মুখটাকে ভল্লুকের মতো করে দেবে। কিরম বদমাস দেখেছো? এ চেয়ে গেল হনুমান করে দিও, আর এ গিয়ে চাইছে পর্বত যেন ভল্লুক হয়ে যায়। ভগবান তো সবার, ও চোরের হয়, ও সাধুরও হয়। হ্যাঁ, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। এইবার যেই না নারদ চেয়েছে, ভগবান বলছে তথাস্তু তাই হবে। ওমা যেমন দেবর্ষি নারদ সর্বঘাটের কাঁঠালি কলা, আর এই ব্যাটাও তো তাই। এরা কি করেছে, যেই না স্বয়ংবর সভায় গিয়ে বসেছে, দুটো লাইন করেছে, অনেক রাজরাজারা মুনি ঋষিরা গিয়ে বসেছে, আর একদিকে পর্বত আর একদিকে নারদ। মাঝখানে চেয়ারে সিংহাসনে বসে আছে অম্বর ঋষির মেয়ে। মালাটা হাতে দিয়েছে, মালাটা হাতে দিয়ে মনে মনে চিন্তা করছে কি করা যায়। যাচ্ছে বাবা লাইন দিয়ে, তো সবাই বসে আছে, আর মেয়েটা গিয়ে দেখছো মা, একদিকে ভল্লুক বসে আছে আর একদিকে হনুমান। দেহটা মানুষ, কিন্তু একজনের মুখ হচ্ছে হনুমানের মতো আর একজনের ভল্লুক। এরা দুজন কারা বুঝতে পারছি না তো। সারা যত রাজরাজারা ছিল সব ঘুরে এসেছে, আর আমার ভগবান কি করেছে, সবার মাঝখানে বসে আছে। মানে উনি বিচারক তো, সবার বিচার করে, কিন্তু ওনার বিচার করবার লোক নাই, কারণ ওনার বিচার উনি নিজেই করে নেয়। তো এইবার দেখেন ভগবান মাঝখানে বসেছে, আর সবাই তো ধারে ধারে বসেছে। আর মেয়েটা কি করেছে, মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে একদিকে হনুমান একদিকে ভল্লুক দেখেছে, আর তাদের মাঝখানে আমার ভগবান বসেছিল। আর যখনই ভগবান বসেছিল, একেবারে মালাটা মেয়েটা নিয়ে ভগবানের গলায়, যেই না ভগবানের গলায় পরিয়ে দেওয়া, কারণ মেয়েটা ছোটবেলা থেকেই তোমার ভগবানকে ভালোবেসেছে। ও যে যতই ভালোবাসুক না কেন, তা কারোর গলায় তো মালা দেবে না, ভগবানের গলায় যেই না মালাটা দিয়েছে, নারদ আর পর্বত দুজনে উঠে বলে উঠল, প্রভু ছি 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 ছি, এইটাই যদি তোমার মনে ছিল যে আমরা দুজনে যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, একবার যদি বলতে, তাহলে তো আমরা বলতাম না। আমি তো বলতাম না যে ওকে ভল্লুক করে দাও, আর পর্বত বলছে আমি তো বলতাম না যে ওকে হনুমান করে দাও। তুমি বললেই ফুরিয়ে যেত যে অম্বর ঋষির মেয়েকে তুমি ভালোবাসো, কেন এই কাজটা করলে? তবে শোনো ঠাকুর, আমাদের সঙ্গে যেমন তুমি চালাকি করলে, আজকে তুমি সত্যি কথা বলতে পারলে না। তুমি যেমন আমাদের সঙ্গে ছলনা করলে, আমিও আমরা দুজনে মিলে তোমারে অভিশাপ দিলাম। আজকে যেমন আমাদের দুজনের বউ চুরি হলো, অভিশাপ দিলাম তোমারও একদিন না একদিন বউ চুরি হবে হবে হবে। ভগবানের বদনটা মলিন হলো, কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছে নারদ আর পর্বত। দুইজনে রাগারাগি করে ওই পর্বত আর নারদ একটা নদীর ধারে গেছে। ভগবানকে অভিশাপ দিয়েছে, কষ্ট হয়েছে রাগের মাথায়, ক্রোধের মাথায়। তা যেই না গিয়েছে, ওই জলের মধ্যে নিজেদের মুখ দুটোকে দেখেছে। নারদ দেখছে আমি হনুমান, আর পর্বত দেখছে আমি ভল্লুক। এইবার নিজেরা নিজেদের অনুতপ্ত হচ্ছে, আমরাই তো ভুল করেছি, আর ভুল করে আমরা তোমার উপরে সাজা দিয়ে দিলাম। কারণ কোনো মেয়ে কি চাইবে
কোনো হনুমানের গলায় মালা দিতে, কোনো মেয়ে কি চাইবে কোনো ভল্লুকের গলায় মালা দিতে? তাই তো তোমার গলায় মালা দিয়েছে, ভুল আমাদের হয়েছে। কাঁদছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তোমাদের অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েছি, তবে হ্যাঁ আমার বউ চুরি হবে বটে, কিন্তু যেদিন আমার বউ চুরি হয়ে যাবে তুমি কথা দিয়ে যাও, সেদিন হনুমান না হলে আমার বউ উদ্ধার হবে না। আর পর্বত তুমি কথা দিয়ে যাও, সেদিন ভল্লুক না হলে আমার বউ উদ্ধার হবে না। যেদিন আমার বউ চুরি হবে তোমরা দুজনে মিলে আমার বউ উদ্ধার করো। সেদিনে তোমরা দুজনে মিলে বউ উদ্ধার করো। তাহলে মায়েরা কি জানলাম কি শুনলাম? পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবই আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে। তাই তো আজকে সেই ঘটনাগুলো আমরা পড়ি, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি। তাহলে মায়েরা আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করছে? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনালি গোনা 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 গোনালি গোনা 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 ভাবে গোড়ায় অবতারা, রাধার ভাবে গোড়ায় অবতারা, রাধার ভাবে গোড়ায় অবতারা, রাধার ভাবে গোড়ায় অবতারা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। 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 বাসুদেব ঘোষে কহে
এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই যাব মধুমাছি ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যে নদিয়ায় রইলাম, সবাই দেখে একবার বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়? বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? হাই ভগবান, মানে বিভোর হয়ে গেছে, ডুবে গেছে, বুঝতে পারছে না আমি কি বলছি। মানে ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বাবা ডায়মন্ড হারবার শোনা যাবে, হরিণডাঙ্গা ফলতা শোনা যাবে, 46 মোড় শোনা যাবে, সব যাবে, শোনা যাবে, লন্ডন যাবে। বাবা, ছেলের বিশ্বাস দেখেছো? এই বিশ্বাসটা দরকার, কারণ ধ্বনিটা যদি ঠিক ঠিক দেওয়া যায়, আমার ভগবান যেখানে আছে তার চরণে যাবেই যাবে। তবে এ জন্মে যদি না যায়, পরের জন্মে যদি না যায়, তো কোনো না কোনো জন্মে যাবে। তো মাইরা চলো দেখি একবার সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। তোলো দেখি সব আমার দাদা ভাইরা বোনেরা যারা যারা দাঁড়িয়ে আছো। আগো বসার জায়গা পাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে, হরি বল। যাই হোক, কমিটি দাদাদের হয়ে আমি ক্ষমা চাইছি। যাই হোক, যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে একটু হাত দুটো তোলো সবাই। ও মা, মাঝখানটা ধসে গেল কেন? প্রেম সে বলো রাধা রানী কি। আমার ধ্বনিটা হলো কি? হয়েছে, ধ্বনিটা হয়েছে, আমি বলবো না, আপনারা বলেন হয়েছে। দূর, এত রাস্তার উপরে উঠলো না, প্যান্ডেল থেকে রাস্তার উপরে যাই। আচ্ছা সবাই, আচ্ছা মা, আপনাদের এই আউসবেরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? খুব হয়, হয়তো। আচ্ছা ওই গলাটা একটু বের করো, মানে তখন তো শ্বশুর এলে ভাসুর এলে আর লজ্জা শরম থাকে না, গলার আওয়াজ কমে না, ওই আওয়াজটা একটু বের করো সবাই, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচারাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমান হরি। বেশ, ও মাইরা, সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখে না কেউ, দেখে না? বেশ, আমার দেখো, আমি বারণ করিনি, দেখো আমার একটা কথা বলার আছে, ওই জন্য জানতে চাইলাম। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, কতক্ষণ হয় সিরিয়াল? না ওইটা নয়, 10টা থেকে ওই 11টা এইসব নয়, সন্ধ্যা থেকে নয়, মানে একটা সিরিয়াল কতক্ষণ হয়? আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা গোটা হয়, 3 বার বিজ্ঞাপন। বাহ, তার মানে হিসাবে বাবা ধরা গেল 15 মিনিট হবে, তাই তো? আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হবে। আর ইচ্ছা না থাকলেও মা সিরিয়ালটা জমে যায়, দেখতে হবে। কিন্তু 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, ইচ্ছা নয়, ভালো লাগবে না, তবু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কি গো জানো তো? যে অ্যাডভার্টাইজ গুলো দেবে ওই কোম্পানিগুলো ওই সিরিয়ালটা চালায়, ওই জন্য ওদের অ্যাডভার্টাইজ গুলো দেয়। আচ্ছা মা, এই কথাটা বলার একটা কারণ, এই যে এতক্ষণ আমি কীর্তন গাইলাম, 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, ভালো না লাগলেও একটু শুনতে হবে, কেমন? কারণ ওই কোম্পানিটাই তো এই কীর্তনটা চালাচ্ছে ওদের জন্য, কেমন? 10টা মিনিট একটু চেয়ে নেব। আপনারা জানেন এই আউসবেরিয়ার কীর্তন বহু বছরে, মানে যখন আমার মার সঙ্গে কীর্তন করতাম, মার সঙ্গে তখন দোয়ারি করতাম, হ্যান্ডস করতাম, খুব ছোট, মানে তখন ক্লাস 2 না 3-তে পড়ি, খুব ছোট, তখন থেকে এই হরিবাসরের নাম শোনা। তো আজকে সেই হরিবাসরে আমি দাঁড়িয়েছি, একবার মায়ের সঙ্গে আসা হয়েছে, এখন আমি এসেছি। তো যাই হোক,
বহু বছরের হরিবাসর। আর আমার কমিটি দাদা ভাইরা ভাইদের যারা মাধুকরী করে ভিক্ষা করে এই হরিবাসরের আয়োজনটা করেছেন, সুন্দর সাজিয়েছেন হরিবাসরটা, তার জন্য বাবা আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। কিছু অর্থের তো প্রয়োজন হয়। আর আপনারা জানেন আমি যত ধনী হই না কেন, বড় লোক হই না কেন, আমার আছে বলে গোবিন্দ সেবা দেব হবে না। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর, আগে ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার অর্থ নিয়ে গোবিন্দর কাজে লাগাও, তারপরে সেবার কাজে লাগবে। তো যাই হোক, আমার কমিটি বাবারা, দাদা ভাইরা, যারা যারা আছেন, আমার দিদি ভাইরা, যারা একটা বছর ধরে মাধুকরী করে হরিনামের আয়োজন করেছেন, তারা যাচ্ছেন আপনাদের কাছে বাবা। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না বাবা, যে যেমন পারবেন। তবে যারা যারা এসেছেন কেউ কিন্তু বইমুখ করবেন না, এইটুকু অনুরোধ। কেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যদি আমার মুখ থেকে কীর্তনের এতটুকু জিনিস পেয়ে যান, তাহলে নিয়েছেন, আর নিয়েছেন মানে দিতে হবে। তার জন্য কিছু পেতে গেলে যখন দিতে হয়, আপনাদের চরণে ভগবানের জন্য যাচ্ছেন, নিজেদের পেটে খাবার জন্য নয়। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করবেন। তো চেষ্টা করবেন বাবা ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়। আমার বুঝছো কি বললাম? বেশ, আমি আর ভেঙে বললাম না। তাহলে চেষ্টা করো ওই আওয়াজটা যাতে আমার কানে না আসে, সেইভাবে দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলো এবার দান দেন, কিন্তু ধ্যানটা কীর্তনে রাখবেন, এইটুকু অনুরোধ। তো আজকে আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বাবা। বহু ভক্তদের কথা শুনেছেন। আজকের আমি এক ভক্তিমতী নারীর কথা বলবো, যে ভক্তিমতীর নামটা ছিল ভোলি গোয়ালিনী। আজকে আমরা আস্বাদন করব কি? ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। অমাইরা, এই যে ভোলি গোয়ালিনী, আস্তে আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। ও মা, কি সুন্দর তো ছিলে, আবার এত কথা হচ্ছে কেন? আমার দান দিতে গেলে একটা কথা বলতে হয়, অপরাধ হয়ে যাবে বাবা। কারণ দান দিতে গেলে ডান হাত দান দেবে, বাম হাত যেন জানতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। সেইভাবে দান দিতে হবে, লোকে দেখিয়ে দেখিয়ে কোনো কথা বলে এই আমি দিলাম গো, এরকম নয়, কেমন? কারণ এটাই শাস্ত্র আদেশ দিয়েছে বাবা, ডান হাত দেবে, বাম হাত জানবে না। তুমি জানবে, যাকে দিচ্ছ সে জানবে। আর একজন তো বাবা তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, এই কটা মানুষ জানবে, তার ব্যতিরিক্ত কেউ নয়। তাহলে চলেন শান্ত হয়ে দান দেন। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মা, আগে বলো তো দেখি, এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, মানে ওইটা আমাকে বলছে। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা ঠিক কথা মা, কিন্তু আমার বাবা ছানার মানে রোজগারটা ছানা, ছানা কাটিয়ে তবে দাম দেয়। তাহলে জল দিলে কি আর না দিলে কি? তাহলে এই গোয়ালা জাতি যারা, এ যত বড় গয়লা হোক না কেন বাবা, ওদের একটা অভ্যাস খারাপ, ওই দুধে জল দাও। ও দেবেই বাবা, যত বড় গয়লা হোক। আমার বাবা বলেও ছেড়ে দেব না, ওই একটু না একটু বাবা দুধে জল পাইল করবে। এটা গোয়ালা জাতিদের একটা বদ অভ্যাস। তো বৃন্দাবনের মাটিতে একজন ভক্তিমতী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল বাবা ভোলি। গ্রামের লোক তাকে ভোলি বলে ডাকত। অমাইরা, এই ভোলি এমনই একটা নারী ছিল, মনে রেখো মা, যার আছে কিন্তু সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। হরি বল, এইটা খুব উত্তম কথা বাবা। যার আছে সে দেয় না, আর যার কিছু নেই সে দেবার জন্য ভগবানের জন্য কাঁদে। কারণ তুমি তো আমাকে যা দিয়েছো তোমার সেবার কাজে লাগবার মতো নয়। সংসার চলে না, কোনো রকমই আমার সংসারটা চালাই,
তো ভোলি ছিল এমন একজন নারী বাবা, ও সংসারে কেউ ছিল না, সংসারে কেউ ছিল না, কিন্তু একটা মাত্র গোমাতা ছিল, মানে গাভী ছিল। আর মায়েরা সেই গাভীটা প্রতিদিন এক বালতি করে দুধ হতো, এক বালতি করে। আর এই এক বালতি করে যখন দুধ হতো, ভোলি কি করতো জানো? যমুনা থেকে আরো এক বালতি জল তুলে ওই দুধে পাইল করে বিক্রি করত। যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, দশাটা কি হবে তোমাদের। শুধু গোয়ালা বললে যে দুধ বিক্রি করে নয়, অনেকে তো দুধ বিক্রি করে। বাড়িতে গোমাতা আছে, গরুর দুধ লোকের বাড়িতে বাড়িতে বিক্রি হয়। যারা দুধে জল দেবে সাবধান হয়ে যাও। কি গো এত হাসছো, তার মানে তোমরা কি দুধে জল টল দাও নাকি? দাও দাও দাও, তবে লীলাটা শোনো কি হয়, তারপরে দাও, আমার বারণ নেই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বললে কি তুমি ছেড়ে দেবে? সেটা তোমার ব্যক্তিগত ব্যবসা। কিন্তু মনে রেখো, যে তোমার কাছ থেকে দুধটা কিনে নিচ্ছে সে কিন্তু ন্যায্য পয়সা দিচ্ছে, আর তুমি কি করছো? তাকে ঠকাচ্ছ। তুমি মনে করছো আমি ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে বালতি জল এনে দুধে ঢেলে দিলাম, কেউ তো দেখতে পেল না। কিন্তু বাবা, যে দেখবার মালিক সে ঠিক দেখতে পাচ্ছে। হ্যাঁ, কর্মফল ভোগ করতেই হবে, কোনোদিন তোমারে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভোলির এক বালতি করে দুধ, আর তার সঙ্গে আরো এক বালতি জল পাইল করে দু বালতি দুধ বিক্রি করত। সংসারে কেউ ছিল না, কিন্তু মা বিক্রি করলে কি হবে? ওর একটা অভ্যাস ছিল ভালো, কি জানো? ওই জল মাখানো দুধ এক গ্লাস করে আমার গোপীনাথকে দিত। আর যতক্ষণ না গোপীনাথের ভোগ লাগে ততক্ষণ আজকের ভোলি কিছু গ্রহণই করতো না। যখন মন্দিরে দুধটা দিয়ে আসতো, বাবাজি যখন বলতো, বলি তোর দুধ গোবিন্দ সেবায় দিয়েছি, এবার তুই কিছু পা, তারপরে ভোলি পেত। এটা তার সংকল্প ছিল। প্রতিদিন ভোলি এক গ্লাস করে দুধ গোপীনাথের সেবায় লাগায়। একদিন আমার ভগবানের অভিমান হলো, ভোলি এক বালতি করে একটা গরুর দুধ দি, তাহলে একটু আদ্র দুধ নয়, এক বালতি দুধ মানে তো সংসার চলে যাবে। কি প্রয়োজন, কি দরকার আছে ভোলি যে ওর সঙ্গে আরো এক বালতি জল পাইল করে বিক্রি করা? তুই কি পারিস না ন্যায্য দুধটা বিক্রি করতে? আমার এত ভালোবাসিস, আমার এত ভক্তি করিস, আমার সেবা না দিয়ে তুই কোনোদিন জলস্পর্শ করিস না, কিন্তু এটা তো পাপ, এটা তো অন্যায়, এটা কোনোদিন ঠিক নয়। তবে বলি, আমিও দেখব তুই কি করে কতদিন এই অধর্ম কাজ করে যাস। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। অমাইরা ভক্তের জয় না ভগবানের জয় গো? ভগবানের ভক্তে, কারণ ভগবান বারে বারে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তা ভক্ত ভগবানের লড়াই শুরু হলো মা। প্রতিদিন ওই বলি কি করে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, আর নিজের মনের আনন্দে নিজে আমার ওই ভগবানের একটা চিত্রপট ছবি আছে, ওই ছবির সামনে বসে বসে কি বলে জানো? ভুলি গৃহ সাজ সবে সতেছি তো রাখো রাখো রাঙা ওহে কৃপা ভুলি গৃহ
পেয়েছে রাঙা পাল রাঙা পাল ওরে দয়ামা সংসারে মরুভূমি নাহি তদ ছায়া নাম নীলা দশা আনমে ঘোয়া সংসারে মরুভূমি নাহি তদ ছায়া নন্দ দুলালে নন্দ নৃপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন অশ্র যমুনা রাখো রাখো নেতাই গৌর হরি বল হরি বল হরি বল দয়ামা ভোলি মা কি করেছে এক গ্লাস দুধ নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে ডাকছে বাবাজি ও বাবাজি কে রে আমি ভোলি গো আমি ভোলি ও বাবাজি নাও আমার এই দুধটা গোপীনাথকে খাইয়ে দাও যখনই আমার গোপীনাথকে খাওয়াবার কথা বলেছে গোপীনাথের এক গ্লাস করে দুধ দেয় আর গোপীনাথের সামনে দুটো গ্লাস আর যেই না ওই ভোলির কাছ থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে বাবা সবে আমার বাবাজি গ্লাসে দুধটা ঢেলেছে আর যেই না ঢালা সঙ্গে সঙ্গে দুটো গ্লাসে দেখে না বাবা ছোট্ট ছোট্ট দুটো মাছ ভেসে ওঠে ভগবানের কেমন পরীক্ষা দেখো যেই না দুটো মাছ ভেসে উঠেছে বাবাজি তো নিষ্ঠাবান মানুষ আর যেই না মাছটা দেখেছে চমকে উঠল অসম্ভব তোর এত বড় সাহস তোর এত বড় স্পর্ধা তুই কিনা আজকের আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস ছি 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 আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী আমি ভাবতাম তুই প্রতিদিন আমার গোপীনাথের দুধ দিয়ে যাস আর সেই দুধ আমার গোপীনাথের সেবার কাজে লাগা আর তুই জানিস না আমার গোপীনাথ কোনোদিন মাছ সেবা করে না আর তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস বেরিয়ে যা ওই দুটো গ্লাস থেকে দুধ ঢেলে দিয়ে ভোলির হাতে তুলে দিয়েছে ভোলির হাতে তুলে দিয়ে বলছে দূর হয়ে যা আজকের পর থেকে যেন আমি কোনোদিন না দেখি এই মন্দিরে তুই পা দিয়েছিস চমকে উঠলো ভোলি বাবাজি বিশ্বাস করো আমি দুধে মাছ দিইনি আমি কি দিতে পারি আমি তো জানি গোপীনাথ সাত্বিক আহার গ্রহণ করি আমি কি করি মাছ দেব আমি কখনো গোপীনাথের দুধে মাছ দিইনি তাহলে মাছটা এলো কোথা থেকে ওই যে জল মাখিয়ে দেয় না ওই বালতি করে তুলেছিল কখন মাছ দুটো ভগবান ফেলে দিয়েছে কিন্তু লীলাটা দেখেন কেমন বাবাজি দেখতে দুটো গ্লাসে মাছ ভাসছে ছোট ছোট আর ভোলি গিয়ে বলছে বাবাজি কই দেখি মাছ ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই যার যেমন ভাব তার তেমনই লাভ ভোলি দেখছে মাছ নেই বাবাজি দেখছে মাছ ভাসছে দুটো গ্লাসে আর যখনই মাছ ভেসে উঠেছে বাবাজি বলছে তবে রে তার মানে তুই বলতে চাচ্ছিস